হ্যালো, গুড মর্নিং সবাইকে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর আজকে হাঁটতে যাওয়া হয়নি। আর সত্যি ঠান্ডাটা এবার পড়েই গেল। ঠান্ডার জন্য ঘুমতে পড়তেও পারিনি। আর সানডে, হ্যাপি সানডে সবাইকে। সানডেটা খুব ভালো করে কাটুক। আর একটু পরে গরম জল খেয়ে ব্রেকফাস্ট করবো। এই উঠলাম, দেখি যদি বিকালের দিকে হাঁটতে যেতে পারি, তো এখন যেতে পারলাম না। চল তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক এখান থেকে। এখানে হচ্ছে আমার জল গরম, আর আজকে জলে একটু হলুদ দিয়েছে। বসে গেছি আমার হলুদ গরম জল নিয়ে। আজকে আমাদের লাঞ্চে হবে দই বেগুন। তো এখন দই বেগুনের বেগুন ভাজা চলছে। ছেঁকে নিতে পারছি। এখানে ফার্স্টে কি যেন ওটা দইয়ের গ্রেভি হবে, তাই তো? জন্য প্রথমে যাচ্ছে দই, ব্ল্যাক পেপার এমনি পড়ে গেল। কি এই দইয়ের মিশ্রণে পেঁয়াজ? আমার তো পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। এমনি তো সাদা না কালো? কালো, কালো সরষে, শুকনো লঙ্কা, বাস এক प्याज, गरम शाही गरम मसाला, कसूरी मेथी, দিয়ে দিলা। সে তোমরা একটা ধনে পাতা দিতে পারো, নাও দিতে পারো। দিতে হবে, মেবি নুন লাগবে, একটু নাও লাগতে পারে, একটু লঙ্কাও লাগতে পারে। না, লঙ্কা লাগবে না। ব্ল্যাক পেপার আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা এমনি আছে। রেডি হয়ে গেছে দই বেগুন। বেগুন তো হয়ে গেছে, এবার আমাদের হবে বাঁধাকপির তরকারি। শীতকালের বাঁধাকপি। বাঁধাকপি রান্নার জন্য প্রথমে কড়াইতে চলে গেছে তেল আর শুকনো লঙ্কা, কি পাঁচফোড়ন, তেজপাতা, জিরে, লে 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 কত তরকারি রান্না করবে ধরবেন। এই এতটা হয়েছে, করার সময় দেখবে এইটুকু হয়ে গেছে। পাড়ার লোকজনকে ডেকেছি খেতে, এটা হাফ পাড়া হয়ে যাবে। এখানে কি কি মশলা আছে? আর লঙ্কা, মশলা দিয়ে দিলাম। এটা আলাদাই আমার এই হাতাটা দিয়ে কর। এটি হয়ে গেছে বাঁধাকপির তরকারি। আর আজকে আমি তোমাদের দেখাই ব্রেকফাস্টে আমি কি খাবো। আজকে আমি খাবো চিতই পিঠে দুধ দিয়ে। এই চিতই পিঠেকে অনেকে ফুলা পিঠা বা সাত পিঠে বলে। তোমরা কারা কারা চিতই পিঠে খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। আমার তো খুব ভালো লাগে খেতে, আমার ফেভারিট একটা পিঠে। তো বোন এসছে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এখন দুপুরে 1:30 মতো বাজতে যায়, আর আমরা বসেছি খেতে। আমি স্নান করে নিয়েছি, কিন্তু বোন এখন স্নান করেনি, বললো খেয়ে করে স্নান করবে। তো চলো তাহলে একবার বোনের কাছ থেকে জেনে নিই দিদি কেমন রান্না করেছে, প্লাস আজ কি হয়েছে তোমাদের একবার ভালো করে বলে দিই। কিরে, টেস্ট কর। আজকে আমাদের হয়েছে এই দই বেগুন, আর এদিকে বাঁধাকপি আর ভাত, এই দুটোই আমাদের। এরকম 1-2 পদই হয়। হ্যাঁ বল, ওয়ার্কিং ওম্যান। বল বাঁধাকপির তরকারি আর দই বেগুনটা কেমন হয়েছে?
দই বেগুন খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। দিদি তো ভালো করে, দই বেগুন দই পটল ভালো করে দইয়ের ডিশ প্রিপারেশন। হ্যাঁ, বোন তো রিভিউ দিল, এবার দিদিকে সাথে আমি বলে দেবো যে ভালো করেছে বলে। আর চলো তাহলে আমিও খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে একটু পরে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এখন ভাত খাওয়ার পর একটা ভাত ঘুম দিয়েছিলাম, আর হচ্ছে এই স্নান করলো, ও এখন বেরিয়ে যাবে। তোকে বললাম জল, তাহলে আমিও যাবো, আমার একটু কিছু খেতে ইচ্ছে করছে, তাই দুজনে মিলে বেরোবো। ও ওখান থেকে হস্টেল চলে যাবে, আমি আবার ব্যাক ফিরে আসবো এখানে। চল যাই, দেখা হচ্ছে ওখানে। পেছন থেকে লাইট দিচ্ছে। ও নিয়েছে ট্যাক্সি আর আমি নিয়েছি আমুল দুধ। আসার সময় হঠাৎ মনে পড়লো যে আমার একটা ফেভিকুইক লাগবে, তাই এই যে ফেভিকুইক কিনে এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে এখন হচ্ছে কাটবো সবজি। আর সবজিটা আমরা জেনারেলি আগের দিন রাতেই কেটে রাখি, কারণ সকালবেলা কাটার সময় হয় না, দিদি একটু তাড়াতাড়ি ডিউটি থাকে, ও হচ্ছে ওই 6টা নাগাদ বেরিয়ে যায়, তো যতটা পারা যায় হচ্ছে এখন কেটে রাখা হয় সবজিটা। শুধুমাত্র ওই মশলা বাটা বা কাটাগুলো যেদিন রান্না হয় সেদিনই করা হয়, আর সবজিগুলো আগের দিন রাতেই আমরা কেটে রাখি। কালকে ভাবছি বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি আলু তরকারি করব। এদিকে আমার সবজি কাটা আর আটা মাখানো ডান হয়ে গেছে। দিদির আসতে দেরি হয় বলে আমি আটাটা মাখিয়ে রেখে দিলাম, আরও যদি খুব আসতে দেরি হয় তাহলে আমি ওটাটাও বানিয়ে রাখবো। ডিনার আছে পরোটা ছোলার ডাল। খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, এখন বাজে রাত 11টা, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমাতেও হবে। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।